আমরা পরস্পরের সঙ্গে কাঁধে ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই। আমরা পরস্পরের সঙ্গে কাঁধে ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই। এবং ইনশাআল্লাহ একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা একটু বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো তৈরি হতে পারবে না। যে আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়েছি, আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ বা ভূখণ্ড দিয়েছিলেন। আমাদেরকে 1975 সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোর, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আমাদেরকে মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে গিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এবং অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং জায়গা। আমরা আজকে আবার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সেদিন সন্নিবেশিত করা হয়েছিল। আমার শহীদ বন্ধু যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা পরস্পরের সঙ্গে কাঁধে ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই এবং ইনশাআল্লাহ আমরা সফল হব।